আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে রবিবার, এখনও বলতা গাউসে নিজের বাড়িতে আছি। এই যে দেখো, জানালার সাইড দিয়ে সব দেখা যায়। একটা মেহেদি গাছ আছে এখানে, কত সুন্দর। কার কার লাগবে মেহেদি বইলেও পাতা, আমি নিয়ে দিব তোমাদেরকে। আজকে ব্রয়লার মুরগি ভুনা করব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পরিমাণ মতন এলাচ চাল তেজপাতা দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছি। পেঁয়াজ ব্লেন্ডার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে 5 চামচ, ছোটো চামচের 5 চামচ মরিচের ফাঁকি, 2 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এদিকে মরিচের ফাঁকি কিনেছি, কালারটা অত সুন্দর না গায়েস, এই জন্য মরিচের ফাঁকিটা একটু বেশি দিয়েছি। আজকে ব্রয়লার মুরগিটা ভুনা করবো তো, তার জন্য জালটাও আমি বেশি খাবো, এই জন্য একটু বেশি দিয়েছি মরিচটা। এটাকে দেখো, মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব, কারণ এখানে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। মশলা, পেঁয়াজ, আদা রসুন সব একসাথে দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিটা আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এই যে মুরগিটাকে দিয়ে দিচ্ছি। মুরগিটা কষানোর জন্য দেখো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি তো এমনিতে অনেক পানি উঠবো, তো অল্প পানি দিয়েছি, বেশি দিই নেই। এখন ঢাকা দিয়ে রেখে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি একটা চুলা, বাজার সময় নেই তাই বাঁচতে পারি নেই, কাঁচাই রান্না করছি, বাজার ছাড়া। মুরগিটা প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে দিব। একটু নেড়ে দিয়েছি যাতে সব মাংসের সাথে মিশে যায়। মুরগি রান্নাটা হয়ে গেছে, দেখো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। যদি ব্রয়লার মুরগি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।